মধ্যে ট্রাভেল এজেন্সিটার নামও দিয়ে দিচ্ছি, আর বাসের যে নামটা আছে নাম্বার প্লেট আমি সেটাও দিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট করবো কোনোদিন মানে এই ট্রাভেলের থেকে বুক করতে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমি, এখন অবধি সবাই ওঠেনি, আমি উঠে পড়েছি। তো উঠে চটপট করে রান্নাবান্নাগুলো সেরে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মধ্যে জানাবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দিও, বেল বাটনটাও অবশ্যই। তো আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চটপট করে তোমাদের ভিডিওটা দেখাই কি কি রান্নাবান্না হতে চলেছে। হালত পুরো সঙ্গীন হয়ে আছে, আর কালকে রাত্রে এসে আর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কারণ গাড়িতেই মনে হচ্ছিল পুরো ঢুলুঢুলু অবস্থা ছিল, এসে আগে শুয়ে পড়েছি চেঞ্জ করে। তো আজকে সকালবেলা উঠে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, আর তার সাথে সাথে বোনের রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। তো এখানে দেখো বোন খুলছে না, ছোলে মশলা রান্না করে ফেলেছে। সকালবেলা উঠে ছোলা টোলা হ্যাঁ আমি হেল্পার আমি। আর এখানে সয়াবিন, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুটে রেখে দিয়েছে, এটা দিয়ে হবে সয়া চিল্লি। এখানে ঢ্যাঁড়স ভাজা হয়েছে, আর এখানে দেখো কুমড়ো ভাজা হচ্ছে। আজকে তো আমাদের ট্রেনের টিকিটটা আমরা পাইনি, তো বাসে করেই আমাকে ফিরতে হচ্ছে। ট্রেনের টিকিট ক্যান্সেল করে আবার বাসে টিকিট কেটে দিয়েছে মিঠুন। তো আমাদের এখানে গোছগাছ প্রায় শেষের দিকে, একটুখানি লাস্ট মোমেন্টে যেরকম গোছগাছটা থাকে সেইটুখানি আছে। তো সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, ফুল ব্যাগ ট্যাগ সব প্যাক করা হয়ে গেছে। এখানে মিঠুনের ট্রলি পর্যন্ত প্যাক করা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি আমি স্নান করে রেডি হয়ে নিই, তার কারণ হচ্ছে আমাদের বেরোতে হবে এখান থেকে 1:30 থেকে 2টোর মধ্যে। বাস আমাদের 2টোর সময়, সরি বাস আমাদের 4টের সময়। তো মুম্বাইয়ের ট্রাফিক মানে ভগবান বাঁচায়, তো প্রচণ্ড ট্রাফিক। তো সেক্ষেত্রে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আমি ঠিকভাবে পৌঁছাতে পারবো না। তো তার জন্য একটুখানি তাড়াতাড়ি পটাপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো সঙ্গে থেকো, ভিডিওটা স্কিপ করো না। তো দেখো আজকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, মিঠুনদা আর অঙ্কিত এখানে বসে গেছে। তো চলো সবাই এবার খেয়ে নি, দিদি গুছিয়ে টুচিয়ে নিই। তো সবাই খাবো, এবার খেয়ে তারপরে বেরোবো। দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, এদিকে মিঠুনদা, এদিকে দিদি, এদিকে আমি। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন ক্যাবের ওয়েট করছি আমরা প্রত্যেক কটা হনুমান মিলে। এই যে এখন ক্যাব আসলেই আমরা বেরিয়ে যাব। তো চলো ক্যাব এসে গেছে অলরেডি, এবার আমরা উঠবো ক্যাবে, মালপত্র নিয়ে আবার আমাদের হচ্ছে বাস বুক করা হয়েছে, তো বাসে উঠে হবো। তো বাসে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা তো ক্যাবে বসে পড়েছি, আর আমাদের মুখ চোখের অবস্থাও দেখতে পাচ্ছ, গরম প্রচন্ড গরম এখানে। কন্টিনিউ অঙ্কিতের এসি চালিয়ে থেকেছি, কারণ মানে গরমে পারছি না। আর তেমনি যখন ধরো রোদে বেরিয়েছি, রোদের তাপ। বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যুবনগর বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, বলতে প্রায় 1.5 ঘন্টার ওপরে। বাস বারবার বলে যাচ্ছে 4:30 টাইম ছিল এখানে আসার জন্য। এখানে 2টো ফুটব্রিজ আছে, যারা মুম্বাই যুবনগর বাস স্ট্যান্ড জানো, হাইওয়েতে যেটা আছে। তো সেখানে 2টো ফুটব্রিজ আছে। আমরা প্রথম দিকে ফুটব্রিজে দাঁড়িয়েছিলাম, আমার পেছনে যে ফুটব্রিজটা দেখতে পাচ্ছ, ওরা বললো এখানে একটা অরেঞ্জ কালারের বাস দাঁড়িয়ে আছে। আর এই ট্রাভেল হচ্ছে বি ফর বম্বে, আর ফর রাজস্থান। তো এই ট্রাভেল যে মানে আমি তো বলবো তোমরা প্লিজ বুক করো না, তার কারণ হচ্ছে এখন 5টা বাজতে চলে। তো আমরা যখন বারবার বলছি বাস নেই, কোনো রঙের অরেঞ্জ কালারের বাস নেই, তো আমাদের মোটামুটি 1 কিলোমিটারের মতো দৌড়ে আসতে হলো, কারণ তোমরা তাড়াতাড়ি আসো নাহলে বাস ছেড়ে দেবে বলছে। তো ওরকম করে আসলাম। আসার পর যখন আমাদের লাইভ লোকেশন চাচ্ছে, আমরা লাইভ লোকেশন দিয়েছি। লাইভ লোকেশন দেওয়ার পর যখন ওদের লাইভ লোকেশন ছিলাম, তো দেখাচ্ছে বাস এখনো অবধি মুলাঙ্গে আছে। মুলাং মানে এখান থেকে বাই রোড মানে বাই ক্যাব আমার মোটামুটি 1 ঘন্টার ওপরে লাগে। আমি এখন দেখাচ্ছি কটা বাজে বা লাইভ লোকেশনটা দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ওরা কোথায় দাঁড়িয়ে আছেন, আমাদের কতক্ষণ ধরে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তো তোমরা টাইমটা দেখতে পাচ্ছ 5টা 6 বাজে।
আর আমি দেখাচ্ছি বাসের লাইভ লোকেশনটা, দেখো কোথায় আছে আর আমরা দেখো কোথায় আছি, মানে কতটা ডিস্টেন্সে আছে। এখন ওরা আমাকে যখন বলছে তখন বলছে দৌড়ে চলে আসো। নিজের একটা বোঝো, 1 কিলোমিটার দৌড়ে আসা মামুলি কথা নয়, তো ওরকম করে দৌড়ে আসছি বলছে ঠিক যে পেছনে যে ফুটব্রিজটা দেখতে পাচ্ছ, বলছে এই ফুটব্রিজের এখানে কমলানগরের একটা বাস দাঁড়িয়ে আছে। আর আমরা আগে যে ফুটব্রিজটা ছিল ওখানে দাঁড়িয়েছিলাম, তো আমরা বারবার বলছিলাম যে ওখান থেকে ফুটব্রিজের মানে আমরা কোনো কমলা রঙের বাস পাস করতেও দেখিনি, আর ওই যে নাম্বারটা ছিল সেই নাম্বারও চেক করি না, ওখানে দাঁড়িয়ে আছে বলে আমরা দৌড়ে এসেছি। তোমাদের লোকেশনটা দেখাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের লোকেশনটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। দূর অবধি কোনো ফুটব্রিজ তোমরা দেখতে পাচ্ছ না, অনেকটা দূরে আছে, জুম করলেও বুঝতে পারবে না। দেখো হয়তো অনেকটা জুম করাতে গেলে কিছুটা হয়তো বুঝতে পারবে। ওইখান থেকে এতটা দূর অবধি আমরা দৌড়ে আসতে হয়েছে, কারণ ওরা 10 মিনিটের বেশি দাঁড়াবে না বলছে। আমি স্ক্রিনের মধ্যে ট্রাভেল এজেন্সিটার নামও দিয়ে দিচ্ছি, আর বাসের যে নামটা আছে নাম্বার প্লেট আমি সেটাও দিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট করবো কোনোদিন মানে এই ট্রাভেলের থেকে বুক করতে না। তা যারা ট্রাভেল পোহাতে চাও বুক করো, যারা ট্রাভেল পোহাতে চাও না অন্তত এই ট্রাভেল এজেন্সি থেকে বুক করো না। তো আমরা বাসে উঠে পড়েছি, আর আমাদের যেহেতু আপার সিট ছিল, উঠে আমি আর বোন শুয়েও পড়েছি। কি করবো, বসে থাকবো নাকি? হ্যাঁ, আর বসে থাকলে মাথার মধ্যে গুতা খেতে পারি না, গুতা খাওয়ার জায়গা নেই, ভালোই পেতে পারি, স্পেস ভালো, সবকিছু ভালো। এখনো জানি না সুসুখানার খবর কি, এখনো একটু জানি না। আর এই দুটো সিটই ফাঁকা ছিল, এখনো বাকি সব ফুল। তো আর বাসের মধ্যে আমি আর বোনই শুধু মেয়ে, আর কেউ নেই। দেখা যাক, জার্নিটা জাস্ট শুরু হলো, তা তোমরাও দেখো কি হয় না হয়, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। যখন বুক করেছিলাম তখন টয়লেট ফ্যাসিলিটি আছে, জলের ফ্যাসিলিটি দেখেই বুক করেছিলাম, তার জন্য এক্সট্রা চার্জেসও নিয়েছে। আর তারপর বাসের অবস্থা দেখো, তখন তো ওপরে উঠে আমরা শুয়ে পড়েছিলাম, যখন ওয়াশরুমে যাওয়া বলে নেমেছি বলছে এখানে টয়লেটই নেই, আর এখানে মাঝখানে লোক বসে আছে, আর কতটা নোংরা, মুখে কী সব জাবর কাটে ওরা মুখের মধ্যে দেয়, সেগুলো পর্যন্ত ফেলে রেখে দিয়েছে, কতটা গন্দা দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ লাইফে আমার ফার্স্ট টাইম এরকম প্রবলেম হয়েছে যে এই রকম বাসে আমাকে উঠতে হয়েছে। মানে আমি মনে হয় কোনোদিন আমি কখনো এই রকম প্রবলেম ফেস করিনি, যেখানে বাসের মধ্যে টিকিট নেই। যেগুলো আমরা বুক করেছি রেড বাসের থেকে বুক করেছি, যাদের টিকিট নেই তারা পর্যন্ত বাসের মধ্যে আছে, মানে যেগুলো সিঙ্গেল আছে সেগুলোর মধ্যে 2 জন করে আছে, আর যেগুলো তোমার ডবল যেগুলো আছে স্লিপার সেগুলোর মধ্যে 3 জন 4 জন করে ঢুকে যাচ্ছে। তো আমার এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম, কারণ আমারও কোনো দিন এরকম এক্সপিরিয়েন্স নেই। তো তোমাদের যদি এরকম কখনো এক্সপিরিয়েন্স থাকে প্লিজ আমাকে শেয়ার করো। আমি জানি না এখন আমি কীভাবে পুরোটা ট্রাভেল ব্যাঙ্গালোর অবধি করতে পারবো। তো বাস নাম্বার তোমাদের আমরা অলরেডি স্ক্রিনে একবার দেখে নিও। আর প্রথমেই বলেছি প্লিজ এই সাইড থেকে কোনোভাবেই বুক করো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভেতরের মধ্যে চলে এসেছি, কারণ খাবারও কিছু পেলাম আমরা খাবার যেখানে দাঁড় করিয়েছে ওখানে কিচ্ছু খাবার নেই, মানে যেগুলো আমরা খেতে পারবো সেই রকম কিছু খাবার নেই। নুডলসও নেই, নুডলস আচ্ছা বোন অর্ডার দিকে গেছিল, সেইটাও পাইনি। তো সেক্ষেত্রে খাবোটা কি, আলুর তরকারি এসব রয়েছে, আর প্রচন্ড পরিমাণ তেল, আনহাইজিন এখানে, মানে যেরকম ভাবে খাবার দাবার তৈরি করছে না, ভিডিও নিতে পারলাম না, না করছে নাহলে ভিডিও তোমাকে দেখাতাম তোমাদের, মানে আর আমি তোমাদের সব থেকে বলবো যারা বেশিরভাগ মানে এই ট্রাভেল এজেন্সিতে বুক করো না প্লিজ। গুজরাট রাজস্থান থেকে যেগুলো আসছে ওগুলোতে বুক করো না, এত গন্ধা। মুখের থেকে যারা গুটখা সামথিং কিছু খায় না ওগুলো পর্যন্ত বাসের মধ্যে ফেলা, মুখের থেকে ওগুলো পর্যন্ত ফেলছে, মানে কতটা নোংরা হলে এটা করতে পারে। মানে সুসু করছে বাসে, বলছে টয়লেটের ফ্যাসিলিটি আছে কিন্তু টয়লেট ফ্যাসিলিটি নেই, কিন্তু টয়লেটের গন্ধ বেরোচ্ছে। বাকি এসি টেসি নিয়ে আমার কোনো প্রবলেম নেই, তো এখনো সিটটা ভালো, কিন্তু এইরকম প্রবলেম এখন অনেকেই চেঞ্জ করে নিচ্ছে। আমি চেঞ্জ করতে পারছি না, কারণ এত রাতেতে আমরা কোথায় যাব, তো তার জন্য আমি চেঞ্জ করতে পারছি না, বাধ্যতামূলকভাবে পুরো এটা লক করে দিয়েছি। দেখো তোমরা পুরো এখানে লক করা যাচ্ছে, এটা খিচলেও আসছে না, তো এইরকম করে আমি লক করে দিয়েছি যাতে আমার কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমি জানি না রাত্রে আমি কিভাবে আমি আর বোন পুরোটা ট্রাভেল করতে পারবো। আমার আমরা ট্রাভেল করি আমি বোন, তো আমার কখনো লাইফে এই রকম প্রবলেম আমি ফেস করিনি, সিরিয়াসলি ফেস করিনি, আমার ফার্স্ট টাইম।
সকালবেলা উঠে এখানে ব্রেকফাস্টের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ইডলি বড়া খেয়ে নিয়েছি, তোমাদের তো দেখালাম। সরি, ইডলি খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা ইডলি মানে বড়া সাম্বার খাই না, অ্যাসিডিটি হওয়ার ভয় আছে তো, আর বাঙালিদের সব থেকে বেশি ভয় এটাই থাকে, গ্যাস না হয়ে যায়। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, এখন বাসে উঠছি। কটার সময় যে নামবো জানি না, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে একটা কথাই শেয়ার করার আছে, কালকে রাত্রে অবধি এসি খুব ভালোভাবে চলেছে, রাত্রে হঠাৎ করে এসি বন্ধ করে দিচ্ছে, আর মানে বন্ধ করছে কি অনেকক্ষণ অবধি বন্ধ করে দিচ্ছে, সাফোকেশন শুরু হয়ে যাচ্ছে। তো তখন বাধ্যতামূলকভাবে মানে যেটা ডোরগুলো আছে ওপেন করতে হচ্ছে। এরকম পরিস্থিতি না সত্যি কোনোদিন পড়িনি না, মানে এত বাজে অভিজ্ঞতাও কখনো আমাদের হয়নি। ভালোই ভালো এখন বাড়ি পৌঁছাতে পারলে জানি বাঁচি। দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর লাগছে বাইরের, তো পর্দাটা সরিয়ে দেখতে যখন পেলাম এরকম ওয়েদার, তো তোমাদেরকে শেয়ার করব না এটা তো হতেই পারে না, তো নিজেরাও দেখছি তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো ওয়েদারটা খুব ভালো লাগছে, গলা শুনে বুঝতেই পারছো কিরকম বিচ্ছিরি ধরনের গলা লাগছে, কারণ এতক্ষণ ধরে ল্যাব খাটছিলাম, পর্দাটা সরানো ছিল না, তো পর্দা সরিয়েই জাস্ট চোখে পড়লো বলে ভিডিওটা করে নিচ্ছি। এখানে দেখো মাওবাদীটা ঘুমাচ্ছে, আর আমি ল্যাব খাটছিলাম, খেয়ে দেখলাম পর্দাটা সরালাম। ব্যাঙ্গালোরে বাস 11টার সময় পৌঁছানোর কথা ছিল, প্রায় এখন 1:30 বাজে, এখন অবধি পৌঁছায়নি। সুতরাং লাঞ্চ তো করতেই হবে, তার একটা ধাবায় দাঁড়িয়েছে, ওখানে আমি আর বোন লাঞ্চ অর্ডার দিয়েছি। তো বোনের জন্য লাঞ্চ অর্ডার দিয়েছে হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি, আর আমি আমার জন্য তন্দুরি রুটি আর ডাল ফ্রাই অর্ডার দিয়েছি। তো বোন ওখান থেকে খাবারটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, নিয়ে এখানে আমরা আর বোন বসে পুরো খাওয়ার একদম বেশ সাজিয়ে গুজিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো খেয়ে নিই, তারপর আবার ট্রাভেল শুরু। তো আমরা তো বাসের থেকে নেমে পড়েছি, নেমে এখন অটো নিয়ে নিয়েছি অ্যান্ড বাড়ির দিকে যাচ্ছি। মানে বাসের থেকে নামার পর যেন একটু বেঁচেছি। তো বাড়িতে যাই, ফ্রেশ হয়ে নিই, তারপর আগে এক কাপ চা লাগবে। তো দেখতেই পাচ্ছ অবস্থা তো এমনিতে মুখের দেখছো খুবই খারাপ হয়ে আছে, কারণ ওখানে এত রোদের তাপ, আর রোদেই তো টোটো করে বেরিয়েছি, আরও অবস্থা খারাপ হয়ে গেছে। বাবা দেখ, শুনতে পাচ্ছ? আর এখানে চা নিয়ে বসে গেছি, আর এটাকে দেখো হাতে ফোন, একটা হচ্ছে বালিশ কোলের মধ্যে চেপে রেখেছে, মাথার মধ্যে বালিশ, সাইডে বালিশ, মানে ওর সব কিছুতে একদম পরিপাটি না হলে হয় না। ও ফোন ছাড়বে না, আসার পর থেকে ফোন কুটকুট করে। ওখানে এত নেটের প্রবলেম ছিল, এখানে নেটের প্রবলেমটা যেই দূর হয়েছে নে ফোন কাটা শুরু। চলো আগে চাটা খেয়ে নিই, চা যতক্ষণ কমপ্লিট না হবে, মানে চা খাওয়ার পর একটা মাস্ট ঘুম দেব। তারপর আজকে অথবা কালকে ছন্দার বাড়ির থেকে পাখিগুলোকে নিয়ে আসবো, তারপর বোনের ফোনটাও নিয়ে আসা দরকার ছিল, কারণ ওটা কালকেই চলে এসছে। তো কালকে তো আমরা এখানে ছিলাম না, তো আজকে ফিরে এসে আর ইচ্ছা করছে না, কারণ এতটা ধকল সহ্য করে, যেটা প্ল্যান ছিল যে 11টা পথে 12টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিংবা ম্যাক্সিমাম 1টা হবে, কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে তারপর গিয়ে নিয়ে আসবো। তো পৌঁছেছি বাড়িতে প্রায় 6টা, তারপর আর শরীর আর দিচ্ছে না, এখন মনে হচ্ছে চা খেয়ে একটু ঘুমাই। কালকেই বোনের ফোনটা আনতে হবে, আর পাখিকেও কালকে আনবো। তো আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর শেয়ার করার পর পাশে দেখবে একটা বেল বাটন আছে, প্লিজ ওটাকে অন করে দিও, না হলে কিন্তু আমাদের যখন নতুন ব্লগ আসবে তোমাদের কাছে নোটিফিকেশন আসবে না। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।